وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين صدق الله مولانا العظيم জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার তালিবে ইলম ভাইদের তরবিয়তি মজলিসে উপস্থিত হযরত আসাতিজায়ে কেরাম मुहतमीम साहेब दामत बरकातुहुम व आज़ीज़ तलबा, अल्लाह पाक अनेक बड़ो एहसान दया करे आमादेरके इलिम हासिल करार मुबारक काजे आमादेरके आल्लाह लागाइछे। दुनियार मानुष विभिन्न जन विभिन्न काजे लिप्त, কেউ স্কুল কলেজে পড়ালেখায় লিপ্ত, কেউ ব্যবসা বাণিজ্যের কাজে লিপ্ত, কেউ চাষাবাদে লিপ্ত, আবার তোমাদের বয়সের অনেকে আছে অহেতুক সময় জিন্দেগি নষ্ট করতেছে, পড়ালেখাও করে না কাজও করে না, জীবনের মূল্যবান সময় নষ্ট করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় ইহসান দয়া করে আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করার কাজে লাগাইছে। এটা আল্লাহ পাকের অনেক বড় ইহসান, অনেক বড় দয়া। কেউ যদি इल्मे दीन हासिलेर काज के आमल के इखलासेर साथे करते पारे तो इंशाअल्लाह এই আমল আমাদের জান্নাতে যাওয়ার सबब হয়ে যাবে। खुद नबी আলাইহি সালাতু ওয়াস সালাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, কেউ যদি ইলম হাসিল করার জন্য নিজের ঘর থেকে বের হয়, যেখানে গেলে ইলম পাওয়া যাবে সেখানে যায়। তোমরা নিজেদের মা বাবা বাড়িঘর সব কিছু রেখে চলে আসছো, এই বাড়ি থেকে বের হওয়ার বরকতের কারণে আল্লাহ পাক সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাতি, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে, সে জান্নাতে যাইতে পারবে। এর বিপরীত কেউ যদি ইলম হাসিল করলো সহি নিয়ত নাই, লিউমারিয়া বিহি সুফাহা, মানুষের কাছে বলে বেড়াবে আমি হাফেজ, আমি মাওলানা, আমি মুফতি, আমি অমুক, আমি তমুক, ফখর করবে, বাহাদুরি করবে। এভাবে মানুষের কাছে নিজের আমিত্বকে ফুটানোর জন্যে ইলম হাসিল করে। নবী আলাইহিস সালাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ইলমের দ্বারাই সে জান্নাতে যাইতে পারবে না। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি, জান্নাতের সুগন্ধি যে পর্যন্ত আসবে এর কাছেও যাইতে পারবে না। এই জন্যে আমার তালিব ইলম ভাইদেরকে বলবো,
আল্লাহ পাক যেহেতু এহসান করেছেন, আল্লাহ পাকের এই এহসানটাকে কাজে লাগাই, সহি নিয়তে ইলম হাসিল করার জন্য চেষ্টা করি। আমার পড়া, আমার থাকা সবটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা মুমিনের জন্য আল্লাহ পাকের দেওয়া সবক। হে মুমিন, তোমার সব কিছু আল্লাহর জন্য বানাও। আল্লাহ পাকের রেজা ছাড়া কোনো কাজ যেন না হয়। সব কিছু তুমি আল্লাহর জন্য বানাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এটা হলে জীবন, দুনিয়া এবং আখিরাত কামিয়াব। আমার সব কিছু আল্লাহর জন্য। আমি যে খানা খাইতেছি এটাও আমার আল্লাহর জন্য। আমি লেবাস পরছি এটাও আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য বানানোর জন্য চেষ্টা করি। আমাদের আকাবির ও আসলাফ বুজুর্গানে দিন, উলামায়ে দেওবন্দ, এর জীবনী তোমরা পড়ে দেখো। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম ছিল। এটা তো আমরা বলে শেষ করতে পারবো না, ইনি কেমন ছিলেন। আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটা নিদর্শন আল্লামা কাশ্মীরি নিজে ছিল। কিন্তু জীবনী পড়ে দেখো, তার জীবন, এর মধ্যে ইলম ছিল, যোগ্যতা ছিল, ফখর বাহাদুরি ছিল না, অহংকার ছিল না, আমিত্ববোধ ছিল না। বর্তমান দারুল উলুম দেওবন্দের এখনো আছে, আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের উস্তাদ হযরত মাওলানা নিয়ামতুল্লাহ আজমি দামাত বারাকাতুহু, ওনাকে দারুল উলুম দেওবন্দে ছাত্র শিক্ষক সবাই ওনাকে বাহরুল উলুম বলে। বাহরুল উলুম, ইলিমের সাগর। যে কোনো কিতাব নিয়ে যাও, যে কোনো মাসলা নিয়ে যাও, চাই সেটা মান্তিক হোক, ফালসাফা হোক, হাদিস হোক, ফিকহ হোক, যে কোনো ফনের মাসলা নিয়ে হাজির হও, বরবাদ বরমালা। এই না যে পরে আসো, মোতালা করে পরে বলবো। যে বাহরুল উলুম, কিন্তু জিন্দিগি এত সাদা সিধা জিন্দিগি, দেখলে তোমাদের মনে হবে যে এলাকার আমাদের কথার কথা যে সমস্ত মুরব্বীরা আছে, নামাজ কালাম পড়ে ওই মুরব্বীদের, উনি যে এত বড় আলেম দেখলে তোমার মনে হবে না। বিলকুল সাদেগি জিন্দিগি, ফখর নাই, বাহাদুরি নাই, আমিত্ব নাই, সব আল্লাহ পাকের। আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, ওনারা ফারেগ হওয়ার পর দীর্ঘ সময় অন্য বুজুর্গের সোহবতে সময় কাটাইছে। কথার কথা বলছি, অবশ্যই তোমরা নাম শুনে থাকবে হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহ। কেমন আলেম ছিলেন। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ কেমন ছিলেন। ওনার ব্যাপারে বলা হয়েছে ফকিহুন নফস ছিল। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহ এবং হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ ওই জমানার সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন, ইমাম ছিলেন, ইমাম। এত তো সত্ত্বেও তারা হযরত হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহ খানকায় আসা যাওয়া করতেন, সেখানে গিয়া পয়রা থাকতেন।
কেউ প্রশ্ন করছে হজরত গঙ্গুহিকে, হজরত হজরত নানতুবিকে, যে হজরত আপনারা এত বড় আলেম হয়ে ওনার কাছে কেন যান? উনি তো অত বড় আলেম না। হাজী সাহেব ওনাদের তুলনায় এত বড় আলেম ছিলেন না, ওনার ওখানে গিয়ে কেন বসে থাকে? যাই হোক, যা জবাব দিছেন তো দিছে নেই। আমি তালিব ইলম ভাইদেরকে যে উদ্দেশ্য কথাটা বলতেছি, হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ওনার এক মালফুজের মধ্যে আছে, উনি ওনার শায়েখ হাজী সাহেবের কাছে লিখছে, বিভিন্ন সময় বিভিন্ন নিজের হালাত জানাইছে। अल्हम्दुलिल्लाह आपकी सोहबत की बरकत से, আপনার সোহবত এবং সান্নিধ্যে আসার পরে এর বরকতে শরিয়াত তবিআত বন গই। আল্লাহ পাকের হুকুম, বিধান, শরিয়ত এটা আমার তবিআত, অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিসের বরকতে হয়েছে? বলো, সোহবতের বরকতে। অর্থাৎ এটা লম্বা, ব্যক্তিগতভাবে আসাদিজা কেরাম থেকে তোমরা এই কথার মতলবটা একটু বুঝে নিও। শরীয়ত তবিয়ত বন গাই। আজকে যদি কোনো তালিব ইলম ভাই আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করেন, কথার কথা বলছি, যদি মাসআলাটা আমার জানা থাকে তাহলে বলবো, জানা না থাকলে বলবো কি আচ্ছা আমি কিতাব দেখে পরে বলে দেব। তো আমি কিতাব তালাশ করলাম, মাসলা হিসাবে ফেকার কিতাব তালাশ করে ওই প্রশ্নের উত্তরটা পাইলাম, এরপরে বললাম। এটা খারাপ না, ভালো। আমি বুঝানোর জন্য বলতেছি, আমি আরেক জায়গা থেকে হাসিল করে তোমার কাছে নকল করলাম, না খেল ইয়া हमारा बात नहीं, আমার কথা না, কিতাবে আছে, কিতাব থেকে তোমার কাছে বলে দিই। আর আল্লাহ পাক হাজী সাহেবের সোহবতের বরকতে গঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে এমন বানাইছেন, তুমি মাসলা জিজ্ঞাসা করছো, কোন কিতাবে আছে, কোন দলিলে আছে, ওইটার দিকে নজর না দিয়ে আল্লাহ পাক সরাসরি ওনার কলবটাকে এমন বানাইছেন উনি ডাইরেক্ট বলতে পারতেন। একজন পিপাসার্ত, যেমন পানের দিকে তার মনটা মাইলার থাকে, হযরত গঙ্গুহি রহমতুল্লাহ এরকম হালাত ছিল। মাসলা জিজ্ঞাসা করছে, বলে দিছে, মন থেকে বলছে, পরে তালাশ করে দেখেন কিতাবে ওইটাই আছে যেটা উনি বলেছে। শরীয়ত তবিয়ত বন গাই। হযরত হাজী সাহেবের সোহবতের বড় তালিব ইলম ভাইদেরকে বলবো, এখন থেকেই তোমরা চেষ্টা করো, মেহনত করো, যে আমি নিজের প্রত্যেকটা নকল হরকত আমার আল্লাহর জন্য বানাবো, দুনিয়ার কারো কাছে বাহবা পাওয়ার জন্য নয়। তো ইনশাল্লাহ এই ইলমে দ্বীন হাসিলের দ্বারা তোমাদের জিন্দগি কামিয়াব। এর জন্য লম্বা মেহনতের দরকার। আমরাও পারি নাই, এমনি মোজাকারাতান বলতেছি, যে কোনো ব্যক্তি এই হালাতে যাইতে পারবে, নিজের জিন্দগি আল্লাহর জন্য বানাইছে, বাস সে কামিয়াব। ছোট্ট একটা ঘটনা মনে আসলো। এক আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, অনেক বড় সাহেবে কাশফ। উনি থাকতেন সাদাসিধা নদীর পার এক অনাবাদী এলাকায় থাকতেন, খালুয়াতে থাকতেন। ওনার সম্পর্কে অন্য কেউ জানতে পারে, ওনার খানার জন্যে
নিজের বাসা থেকে খানা তৈয়ার করে টিফিন ক্যারিয়ারে করে গোলামকে পাঠাইছেন, খাদেমকে পাঠাইছেন, যাও এই নদীর ওপার একজন ওই ঝুপড়ির মধ্যে এক আল্লাহওয়ালা আছে, ওনাকে খানা খাওয়ায় আস। পাঠাইছে তো খানা নিয়ে যাওয়ার পরে ওই খাদেম খানা খাওয়াইছেন আল্লাহওয়ালাকে। খানা খাওয়ানোর পর যখন ফিরে আসবেন, ওই খাদেম নদীর পার আইসা দেখে নৌকা নাই, পারাপারের কিছু নেই। এখন আমি যাব কিভাবে? এই খাদেম আবার ওই ঝুপড়িতে গেছে, আল্লাহওয়ালার কাছে গিয়া বলল, হযরত, আমি তো আপনাকে খানা খাওয়ানোর জন্য আসছিলাম, এখন আমি ফিরে যাব কিভাবে? নদীর মধ্যে কিছুই নাই, কি করব? আপনি একটা পরামর্শ দেন আমার। আল্লাহওয়ালা বললেন, তুমি যাও, আবার নদীর পারে আবার যাও, সেখানে গিয়া বলবা, হে নদী, আমি তোমার কাছে বলতেছি, এমন এক আল্লাহওয়ালার নামে যিনি একটা পরিমাণ সময় বলছেন 20 বছর যাবৎ কোনো পানাহার করে না, এমন আল্লাহওয়ালার বরাত দিয়ে বলছি, যিনি এত বছর যাবৎ কোনো নারীর স্পর্শে যায় নাই, এমন আল্লাহওয়ালার বরাত দিয়ে বলতেছি, তুমি আমার জন্যে রাস্তা খুলে দাও, রাস্তা করে দাও, আমি যেন যাইতে পারি। যাও, গিয়া বলো। পাশে ওনার স্ত্রী বসা। স্ত্রী কথার দ্বারায় বুঝলেন, যদিও এই আল্লাহওয়ালার নাম বলে নাই যে আমার নামে গিয়া বলো রাস্তা করে দিবে, সিফাত বলছে। স্ত্রী আল্লাহওয়ালাকে বলতেছে, এই মিথ্যা কথাগুলো কেন বললেন? ওই বলছে যে ওনার নামেই আর কি, আসলে আপনি তো কেবল খানা খাইলেন, আর বললে যেমন আল্লাহওয়ালার নামে তোমাকে রাস্তা করে দিতে বলতেছি, যে আল্লাহওয়ালা 20 বছর যাবৎ খানা খাইলে, তুমি তো মাত্র খানা খাইলে। দ্বিতীয় নাম্বার হলো, তুমি যে বলেছ কোনো নারীর স্পর্শে যাও নাই, তো তোমার বাচ্চা কাচ্চা হইল কোথায় থেকে? আমার উপরে তো অপবাদ চলে আসবে। এবার আল্লাহওয়ালা শোনো, নিজের হালাত তো গোপনে রাখতো আল্লাহওয়ালারা, বাধ্য হয়ে স্ত্রীকে বুঝানোর জন্য বললে, আমি যে বলছি 20 বছর যাবৎ কোনো পানাহার করে না, সত্য কথাই বলেছি। আমি এই 20 বছরের মধ্যে যা কিছু খাইছি, যা কিছু পান করছি, কোনোটাই আমার ক্ষুধার তাড়নায় আমি খাই নাই, ক্ষুধার পিপাসার কারণে পান করি নাই। আমি যা খেয়েছি, যা পান করেছি, সব আল্লাহ পাকের হুকুম রক্ষার জন্যই পান করেছি। তাহলে বলো দেখি, আমার খানাটা কার জন্য হয়েছে? পান করাটা কার জন্য হয়েছে? আল্লাহর জন্য বানাইছে। ঠিক এমনি ভাবে স্ত্রীর সংস্পর্শে, এটাও আমার আল্লাহর হুকুম বা রক্ষার জন্য আমি গেছি, আমার নিজের খাহেসাত পূরণের জন্য চাই নাই। এখন তুমি শুনে নাও, আমার জিন্দিগির প্রত্যেকটা নকল হরকত আমি সবটা আমি আল্লাহর জন্য বানায় ফেলছি, আমার আল্লাহ জানে। ওই গোলাম খাদেম নদীর পাড়ে গিয়ে যখন বলছে, হে নদী, তুমি আল্লাহর রাস্তায় আমার জন্য রাস্তা খুলে দাও, আমি ওমন এমন বুজুর্গের পক্ষ থেকে বলছি যে ভিতর এই সিফাত আছে, বলার সাথে সাথে আল্লাহ পাক ওই নদীর মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে। তাই তালিব ইলম ভাইদেরকে বললাম, ওনারা সব কিছু আল্লাহর জন্য বানাইছে। আল্লাহ পাক তোমাদের আমাদের সবাইকে আল্লাহর জন্য বানানোর তৌফিক দান করে। নিজের জরুরতের কাজটাও আল্লাহর জন্য করো,
এই একটা নসিহত। 2 নাম্বার কথা হলো গুনাহ থেকে বাঁচতে হবে। ইলমে নূর হাসিল করতে হলে গুনাহ থেকে বাঁচতে হবে। পরবর্তীতে সুযোগ হলে বিস্তারিত হয়তো আলোচনা হবে। আজকে শুধু শিরোনাম বলছি, গুনাহ থেকে বাঁচতে হবে। চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কি গুনাহ করি আমার ওস্তাদ জানুক অথবা না জানুক, আর কেউ জানুক অথবা না জানুক, কে জানেন? ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এভাবেই বলছি, তোমরা শিক্ষাটা নেওয়ার জন্য চেষ্টা করো। কাউকে ছোটোখাটো করার জন্য বলছি না, শুধু শিক্ষার জন্য বলছি। আমি যখন এই যে এখন আসলাম নামাজের আগে, আমার গাড়িটা যখন ওই দিকে ঢুকতেছে, তখন কিছু তালিব ইলম, কে তারা তো আমি নাম এখন চেহারা দেখলেও বলতে পারবো না, আর আমার মাকসাদও সেটা না, আমার রাবিয়াটা আমি বলতেছি। এরা ওখানে দাঁড়ায় দাঁড়ায়, দোকানে দাঁড়ায় দাঁড়ায়, কারো হাতে মুজু, কারো হাতে অন্য পানীয় দাঁড়ায় দাঁড়ায় পান করতেছে। তো গাড়ি দেখে বুঝছে যে আমি আসতেছি, তাড়াতাড়ি করে লুকায় ফেলছে। আমি গাড়িতে বললাম, ওরা যেহেতু আমার থেকে গোপন করতে চাইতেছে, তো আমিও না দেখার ভান করে চোখ ঘুরাইয়া নিলাম। মুখামুখি দরকার নাই দেখা, নিজেই যেহেতু সে লজ্জা পাইছে, আমার আবার তার দিকে মুখামুখি তাকাইলে বেচারা লজ্জিত হবে। এই জন্য আমি আমার চেহারাটা ঘুরাই ফেলেছি, না দেখার ভান করে। ভালো, ওই তালিব ইলমকে মোবারকবাদ যে তার একজন যে কোনো নিসবতে হোক নিজেকে গোপন করার চেষ্টা করছে। ভালো, এটা আলামত, ভালো, খারাপ হিসেবে বলছি। কিন্তু আরও ভালো হইতো তুমি একজন তালিবে ইলম হয়ে রাস্তার দোকানে দাঁড়ায়া পানি হোক, মুজু হোক, যাই হোক, কেন পান করতে? তুমি তো নিজেই বুঝতে পারলে এটা ভালো না। ভালো না হওয়ার কারণেই তো ওস্তাদ দেখে তাড়াতাড়ি গোপন করতে পারে। ওস্তাদ থেকে যদি গোপন করার মানসিকতা তোমার আসে, তো আল্লাহ পাক থেকে গোপন করার দরকার আছে কিনা বাতাও। অতএব তোমার মানসিকতা এই হওয়া উচিত ছিল, আমি মুজু খাই, যা খাই বসে খাই, নবীজির সুন্নত তরিকা মোতাবেক খাই। খাইতে তো নিষেধ নেই, জায়েজ জিনিস খাও, কিন্তু নবীর সুন্নত মোতাবেক খাও। পান করো, নবীর সুন্নত মোতাবেক পান করো। চাই আমার কোনো ওস্তাদ দেখুক অথবা না দেখুক, এটা ভিন্ন বিষয়। আমার আল্লাহ তো দেখতেছেন। অতএব আমার আমলটা এমন বানানো উচিত যে আমার ওস্তাদ দেখুক না দেখুক সেটা কথা না, আমার আল্লাহ দেখতেছেন। আমি এই খারাপ কাজটা কেন করবো? আমি সুন্নত তরিকা করবো। বৈশা খাও, রুমে আইনা খাও, অসুবিধা নেই। এটা হলে আরো ভালো হবে। তাই তালিব ইলম ভাইদেরকে বলবো, কেউ দেখুক অথবা না দেখুক, আল্লাহ আমার হালাত দেখতেছেন। অতএব এটা ঠিক করার জন্য চেষ্টা করুন, গুনাহ যেন না হয়। 2 কথা হলো। 3 নাম্বার কথা হলো নিজের সময়কে হেফাজত করা। এই বছর ভর্তির পরে কুরবানির বন্ধে চলে গেছে, মানে একটা অংশ চলে গেছে। আবার দেখবা চলতে চলতে সেমাই পরীক্ষা চলে আসছে। এরপরে সেমাই পরীক্ষার পর সবসময় সালানা বছর শেষ। কি হাসিল করলাম? সময় কারোর জন্য বসে থাকে না, সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করো। এখন থেকেই পরীক্ষার তৈয়ারি, পিছনের পড়া ইয়াদ করো, তাকরার করো, শুরুহাত দেখো। কখনোই মানহুবানে লা ইয়াশবাআনে, নবীজি বলেছেন, মিশকাতে আছে হাদিস, 2 ধরনের লোভ পিপাসার্থ কখনো তার চাহিদা পূরণ হয় না।
মানহুমুন ফিল ইলমি, এক হলো যে ব্যক্তি ইলিম চায় সে কখনো তৃপ্ত হবে না। সব পড়া লাইছে, বৈশা দুইজনে গল্প করতেছে, মোহতামিম সাহেব যে আই বৈশা গল্প করতে পড়ালেখা নাই, কসে মুখস্থ করে লাইছি। কি মুখস্থ করছে? একটা বলে আরেকটা আছে, শেষ হয় নাই মুখস্থ করা, কেউ বলতে পারবে না, সব পড়া লাইছে, আরো পড়া আছে। কখনোই ইলিম হাসিল করে তৃপ্ত হইবা না। নবীজি বলেছেন আসলে যে তালেব হয় সে কখনো তৃপ্ত হয়ও না, নবীজির কথা। মানহুমান এলায়াস, এক হলো ইলিম এর তালেব কখনো তৃপ্ত হয় না, এটা মামদুহ, প্রশংসনীয় সিফাত। আরেক হলো মানহুমুন ফিদ দুনিয়া, দুনিয়ার লোভী, কখনোই দুনিয়া পায়া সে বলে না আমার আর লাগবে না। লাউ কানা লি বনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, বনি আদমের যদি অর্থ সম্পদ একটা স্বর্ণের উপত্যকারও মালিক বানায় দেওয়া হয়, লাবতাগা ওয়াদিয়ান, সে আরেকটা চাইবে যে আরেকটা পাইলে মালিক। ওয়ালা ইয়ামলাউ ফামি বনি আদম ইল্লা তুরাব, বনি আদমের মুখ কখনো পুরা হবে না কবরে যাওয়ার আগ পর্যন্ত। এটা খারাপ, দুনিয়ার তলব, এই লোকটা খারাপ। ইলিমের তলব এটা ভালো। সুতরাং এখন থেকেই পড়া শুরু করো। এই তিনটা নসিহত পড়া, আসলে তো আমি আসছি পড়ানোর জন্য, মধ্যে এসে বলে যদি একটা কথা বলেন তালিব ইলিমদেরকে, এক নম্বর হলো নিয়তকে সহি বানাবো, দ্বিতীয় নাম্বার হলো গুনাহ থেকে বাইচা চলার চেষ্টা করব। এরপরও হয়ে গেলে আল্লাহ পাকের কাছে তওবা করে মাফ চাও যে আল্লাহ আমার তো নিয়ত ছিল গুনাহ না হওয়ার, অমুক গুনাহটা হয়ে গেল, তুমি মাফ করে আল্লাহর কাছে মাফ চাও। 2, 3 নাম্বার হলো নিজের সময়কে কাজে লাগানোর জন্য কোশিশ, চেষ্টা করা। পারবো ইনশাআল্লাহ? কে কে পার চেষ্টা করবো? হাত তুলে দেখাও তো দেখি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। শেষ কথা, এই তিনটা নসিহতের উপর আমল করলে এটা হয়ে যায়। তারপরেও বলছি, যেহেতু এখানে মাশাআল্লাহ বড় ছাত্ররা আছে, এখন আমাদের দেশের প্রেক্ষাপট বর্তমান একটা সৃষ্টি হয়েছে অথবা হচ্ছে, হবে সামনে, তা হলো রাষ্ট্রীয়ভাবে একটা নির্বাচন, ভোটাভুটি, এই সমস্ত বিষয় আসবে সামনে। ওগুলো আমাদের কাজ না, আমাদের কাজ হলো পড়না পাঠা। এই বিষয়টা তোমাদেরকে বলছি, তোমাদেরকে সতর্ক হওয়ার জন্যে। এই বিষয়টা জাতীয়ভাবে হলে ভালো ছিল, যদি এরকম কোনো বিজ্ঞ জ্ঞানী হতো ভালো হতো দেশের জন্য। আমাদের কথা তো আর দেশ শুনবে না, আমাদের কথা তোমরা শোনো, তোমরাই মাইনে নাও, তোমাদের জিন্দিগি হবে। আজকে সারা দুনিয়াতে যত উন্নত দেশ আছে, আমি আমার ধারণা অনুযায়ী বলছি, আমার ধারণা ভুলও হতে পারে, কোন উন্নত দেশের মধ্যে এই ধরনের নোংরামি রাজনীতি নাই। বরং ওই দেশে, বিভিন্ন দেশে যাওয়াও হয়েছে। একবার আমার সফর ছিল মালয়েশিয়াতে, নির্বাচন চলতেছে, জাতীয় নির্বাচন। তো সফরে গেলাম, গিয়া ওদেরকে বললাম কই কোনো আলামত দেখি না তো, পোস্টার, হ্যান্ডবিল, মিছিল, মিটিং, এর রাস্তা বয়কট করো, এই করো, সেই করো, কিছুই নাই। প্রত্যেকে নিজ নিজ কাজ কামে ব্যস্ত, ভোটের সময় গিয়ে ভোট দিয়ে শেষ। বাংলাদেশটাই এমন অধপতন এবং হালাকাতের দিকে যাইতেছে। ওই একজন কৃষক, এও দেখো কোনো না কোনো পার্টি করে, রাজনীতি করে, মিছিল করবে, এই করতে হবে। আরে জনগণের কাজ তো এটা না। এতে করে দেশের তৃণমূল পর্যায়ে যখন এই দলাদলি চলে এসে, মারামারি হানাহানি আরো বাড়বে। উন্নত দেশে এই সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, পড়নেওয়ালারা পড়তেছে, কৃষকরা তাদের কাজ করতেছে। বলে কোন দল করে এটা বলার দরকার কি? কোনো দল টল নাই, নির্বাচন যখন আসবে ভোট দিয়ে যাবো, শেষ।
আর এখন আমাদের দেশের একেবারে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, দোকানে দোকানে, ঘরে ঘরে পর্যন্ত স্বামী একদল, স্ত্রী আরেকদল, দুজনে ঝগড়া লাগে। বাবা একদল, ছেলে আরেকদল। এগুলো হলো দেশের জন্য হালাকাত। আমাদের হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার তো ওই কথাটা এখন পুরা মনে নেই, আরেকদিনও বলছিলাম কিন্তু আধা বলছিলাম, আছে বলে, 4 चीज को 4 चीज ने हालाक कर दिया। 4টা কাজ 4টা জিনিসকে নষ্ট করে দিয়েছে। এখন জানি না কয়টা বলতে পারবো। হযরত বলছেন কয়টা? 4। বাঙ্গাল কো, বাঙ্গাল মানে বাংলাদেশ এবং এই কলকাতা, এই অঞ্চলটা, বাঙ্গাল কো ভোটো নে। কি বুঝে নাই তোমরা? কথা কি পরিষ্কার আছে সবার কাছে? বাঙ্গাল কো ভোটো নে, বাঙ্গালকে নষ্ট করছে ভোট। আশ্চর্য, 4 জন 5 জন মিলে একটা, এই চোরে তো তোমাদের 3 দোকান, এখানে 5টা দোকান, এই দোকানওয়ালারা আবার ভোটাভুটি করে যে মালিক সমিতির ভোট, কে সভাপতি, কে সেক্রেটারি। 5 জন দোকানদার মিলে ভোটাভুটি করে। এটার জন্য জানো লাখ লাখ টাকা খরচ করে, तमाम পয়সা, এগুলো সব তো দেশের সম্পদ নষ্ট হইতেছে। বাঙ্গাল কো ভোটো নে। যাই হোক, বাদানির কথাটা আইসা গেল, তাই বললাম। আর তালিবে ইলম কো নোটো নে, তালিব ইলমদেরকে নষ্ট করছে কে? নোট। নোট নোট বুঝো না তোমরা? গাইড বই, বুখারী শরীফের গাইড বই আছে, হাইয়াতুল উলিয়া কি কি প্রশ্ন আছে, গাইড আছে, ওই নোট পড়ে। নোট, তালিব ইলমরা নোট পড়বে কেন? তুমি বুখারী পড়বা, ফতুল বারি আছে, ফতুল বারি মোতালা করো, ওমদাতুল কারি মোতালা করো, সুরহাত মোতালা করো, ওই নোট পড়বা কেন? এর দ্বারা তো ইলমের অবস্থা। এই 2টা মনে আসছে, 2টাই বললাম, এই তোমরা তোমাদের কাজে। তালিব ইলমদেরকে নষ্ট করছে কে? নোট। নোট পড়বা না, কিতাব পড়ো, সুরহাত পড়ো, আর বাঙ্গাল কো ভোটো নে। আর বাকি 2টা এখন মনে নেই, বলতে পারতাম, অন্য সময় মনে আসলে বলে। বাহারহাল, অন্যদেরকে তো আমরা রুখতে পারি না, তালিব ইলম ভাইদেরকে বলো, তোমাদের তালিব ইলমের জমানায় কোনো দল করার দরকার নেই। পারবো? জোরে বলো। চাই সেটা ইসলামী দলই হোক না কেন, তোমাদের এখন কাজ হলো পড়ালেখা করা। এই সমস্ত জিনিসের দিকে যাইও না, ক্ষতি হবে, ক্ষতি হবে। আমি গতকাল আমাদের এই ঢাকা হাজারীবাগ এক মাদ্রাসায় ছাত্রদের এরকম এই সময় বয়ান ছিল তালিব ইলমদের, সেখানে বলে আসছি, যদি তোমরা বিশ্বাস করো যে কেউই বলুক, এমনকি আমিও যদি বলো চলো আজকে মিছিলে যাবে না, মিছিলে গেলে তোমার কি লাভ হবে? আমাকে তুমি উল্টা প্রশ্ন করো যে হুজুর আপনি আপনার ছাত্র জমানায় মিছিলে গেছেন? যে কেউ বলবে সে অনেক বড় আল্লামা, বলছে চলো মিছিল করতে যাই। জিজ্ঞাসা হুজুর আপনি তো অনেক বড় ব্যক্তি, আপনার কথা মানা আমাদের জরুরি, কিন্তু আপনি কি আপনার ছাত্র জমানায় মিছিল করছেন? ইয়াদ রাখো, আজকে হুজুররা আছেন, হুজুরদেরকে জিজ্ঞাসা করো, দূরে যাওয়ার দরকার, হুজুরদেরকে জিজ্ঞাসা করো তালিব ইলমের জমানায় ওনারা কোনো মিটিং মিছিলে গেছেন কিনা। যারা মিটিং মিছিল তালিব ইলমের জমানায় গেছে তারা হুজুর হইতে পারে নাই, আলেম হতে পারে নাই। যারা কিতাব নিয়ে বসছে তারা আজকে শাইখুল হাদিসের জায়গায় বসছে, তারা আজকে তোমাদের কিতাব পড়াইতেছে। আর যদি কেউ বলেও যাইতে কোনো নেতা, তাকে তালাশ করে দেখো সে নেতা হয়েছে পইরা, মিটিং মিছিল কইরা। তোমরাও পড়ো, এরপরে অনেক কিছু হয়েও উম্মতে রাহবারে মিল্লাত হয়ে যাও, কিন্তু পয়রা লেখা কইরা না। এখন যদি তোমরা অমুক জায়গায় মিটিং, তমুক জায়গায় এই ইসলামী, এখন আমাদের সুযোগ আসছে কথা বলা, এখন আসছে আমাদের সুযোগ এখনই কিছু করার, খালি হাত খাসিরাত দুনিয়া, খালি হাতে মাদ্রাসা থেকে ফারেক হয়ে যায়।
ফাসাউফা তারা ইজান কাশাফাল গোবার আফারাসুন তাহাতা রিজলিকা আম হিমার। ওইটা তোমাদের কামিয়াবির পথ না। কামিয়াবির পথ পড়ালেখা করো, ফারেক হওয়ার পরে যা করার করো। তো তালিবুল ইলম ভাইরা, তোমাদের স্বার্থের কথা বললাম, উপকারের কথা বললাম, এই সমস্ত বাতাস যেন তোমাদেরকে নষ্ট না করে। আমার কাছে বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ চায়, সাধারণ মানুষও যারা পরামর্শ চায়, হুজুর অমুক দল আসছে, অমুক দল আসছে, ও কী করবো? আমি বলে দাও যে ভাই আমরা সাধারণ মানুষ, আমাকে দলাদলি দরকার নেই, নির্বাচন যখন হইব তখন একদিন গিয়ে ভোট দিয়ে আসবে। এখন আমরা ক্ষুদ্র ব্যবসায়ী করে গেছি, আমাদের কোনো দলাদলিতে যাওয়ার দরকার নেই। কাজ করো, ব্যবসা বাণিজ্য করতেছো, হালাল তরিকে ব্যবসা বাণিজ্য করো, ভোটের দিন গিয়ে ভোট দিয়ে এসো। না করে হিসাবে অধিকার আছে, ভোট দিয়ে আসো। তোমরাও হয়তো ভোটের দিন মাদ্রাসা ছুটি দিব, যারে মন চাই গিয়ে ভোট দিয়ে এসো, কিন্তু তোমাদের ওই সমস্ত জিনিসে যাওয়ার দরকার নেই। এটা মুহলিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা তালিব ইলম ভাইকে নিজের সময়ের মূল্যায়ন করে আলেম হক্কানি রব্বানি হওয়ার তৌফিক দান করেন। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন, নিজের জিন্দেগি সুন্দর বানানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু।